আমাদের সৌরজগতের চতুর্থ গ্রহ হচ্ছে মঙ্গল বা মার্স। আমরা আজকে আপনাদের জানানোর চেষ্টা করব মঙ্গল বা মার্স সম্পর্কে। মিশরীয় ও গ্রিক এই সভ্যতাতে মার্স বা মঙ্গলকে লাল গ্রহ হিসাবে অভিহিত করা হয়েছিল সেই প্রাচীনকালেই। তখনকার জ্যোতির্বিদরা তখনকার সময়ের অত্যন্ত অপ্রতুল অবজারভেশনাল ইকুইপমেন্ট নিয়ে মঙ্গলকে লাল গ্রহ হিসাবে দেখতে পান এবং নাম দেন লাল গ্রহ। গ্রিক এবং রোমান সভ্যতা প্রাচীনকালে তাদের সময়ের চাইতে কোনো এক অজানা কারণে অনেক বেশি অ্যাডভান্স ছিল। তারা এই লাল রঙওয়ালা মঙ্গলকে রক্তের প্রতীক হিসাবে ধরে নেয় এবং এই গ্রহের নাম দেয় তাদের যুদ্ধের দেবতা মার্সের নামে। মঙ্গল গ্রহের উপগ্রহ বা পৃথিবীর মতো চাঁদ দুটা, একটার নাম ফোবাস এবং আরেকটার নাম ডিমস। গ্রিক পুরাণ অনুযায়ী গ্রিকদের যুদ্ধের দেবতা মার্সের দুজন শিষ্য ছিল, আর এই শিষ্যদের নাম ছিল ফোবাস এবং ডিমস। তাদের নামই মঙ্গলের উপগ্রহের নাম দেয়া হয়। মঙ্গলের উপগ্রহগুলো খুব ছোট, হিসাব করলে এই উপগ্রহগুলো আমাদের চাঁদের আয়তনের 200 ভাগের 1 ভাগ। ডিমস মঙ্গলের অনেক কাছাকাছি থেকে প্রদক্ষিণ করে এবং কোনো একটা সময়ে বিজ্ঞানীরা ধারণা করে হয়তো এটি মঙ্গলের উপর আছড়েও পড়তে পারে। মঙ্গলের অ্যাটমসফিয়ার বর্তমানে কোনো জীব বসবাস করার উপযুক্ত না। ধারণা করা হয় কোনো এক সময়ে এই গ্রহে প্রাণের অস্তিত্ব ছিল। এই ধারণার উৎস হলো মঙ্গলের বুকে এখনো পানি বা নদী প্রবাহিত হয়েছিল এমন অনেক অঞ্চলের প্রমাণ পাওয়া যায়, তবে এগুলো এখন পর্যন্ত ধারণাই। সূর্য থেকে মঙ্গলের দূরত্ব 22,70,00,000 কিলোমিটার। মঙ্গল সূর্যকে প্রতি সেকেন্ডে 30 কিলোমিটার গতিবেগে প্রদক্ষিণ করে। মঙ্গলের দিনের দৈর্ঘ্য প্রায় পৃথিবীর সমান হলো বছর পার হয় পৃথিবীর প্রায় দ্বিগুণ সময়। পৃথিবীর 24 ঘন্টা 40 মিনিটে মঙ্গলের একদিন, আর পৃথিবীর 365 দিনের জায়গায় মঙ্গলের 685 দিনে বছর হয়। মঙ্গল গ্রহ পৃথিবীর সর্বোচ্চ ঠান্ডা অঞ্চল অ্যান্টার্কটিকা থেকেও ঠান্ডা এবং সাহারা মরুভূমির থেকেও শুষ্ক। এই গ্রহের গড় তাপমাত্রা -62 ডিগ্রি সেলসিয়াস। -62 ডিগ্রি সেলসিয়াস হলেও দিনে এবং রাতে এই তারতম্য পুরোপুরি পরিবর্তন হয়ে যায়। দিনের বেলা এই গ্রহের তাপমাত্রা থাকে অ্যাভারেজে 20 ডিগ্রি সেলসিয়াস, আর রাত্রে তা নেমে হয়ে যায় -125 ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলের ভূপৃষ্ঠে শুকিয়ে যাওয়া যে নদীগুলোর গতিপথ হিসেবে বিজ্ঞানীরা যে চিহ্নগুলো দেখতে পান বা নদীর গতিপথ বা নদী ছিল এমন অঞ্চলকে বিশ্বাস করে থাকেন, সেগুলো যদি সত্যি নদী হয়ে থাকে তাহলে হয়তো কোনো এক ম্যাসিভ ডিজাস্টারের মাধ্যমে বসবাস উপযোগী এই গ্রহটি বায়ুমণ্ডল এবং জীববৈচিত্র্য ধ্বংস হয়ে গিয়েছিল। মঙ্গলে ছড়িয়ে ছিটিয়ে আছে অনেক অনেক পাহাড় এবং গিরিখাত। সৌরজগতে অবস্থিত এখন পর্যন্ত খুঁজে পাওয়া দ্বিতীয় সর্বোচ্চ পর্বত এই মঙ্গলে অবস্থিত, আর যার আয়তন আমাদের পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টের তুলনায় প্রায় 3 গুণ বেশি। বিজ্ঞানীরা এর নাম দিয়েছেন অলিম্পাস, আর এই আয়তন প্রায় 22 কিলোমিটার। মঙ্গলে পাঠানো নাসার তৈরিকৃত কিউরিওসিটি রোভার হচ্ছে পৃথিবী থেকে প্রেরিত এখন পর্যন্ত সবচেয়ে বড় সফলতা। দীর্ঘ 9 মাস সময় নিয়ে পৃথিবী থেকে 57 কোটি কিলোমিটার পথ পাড়ি দিয়ে 2012 সালে এই রোভার মঙ্গলে পৌঁছায়। এই কিউরিওসিটি এটি একটি ছোট প্রাইভেট কারের সাইজের এবং নাসা এটাকে বলে পূর্ণাঙ্গ জৈব গবেষণাগার। এই যানটি বানাতে নাসার $260 কোটি ব্যয় হয়েছিল। এই যানটি ছিল নাসার গবেষণার একটা অনন্য মাইল ফলক। মঙ্গলের ভূপৃষ্ঠে ভূপ্রকৃতি, আবহাওয়া, পাহাড় ও মাটির সম্পর্কে ব্যাপক ধারণা পাওয়া গিয়েছিল এই রোভারের মাধ্যমে। এই যানটি এখন পর্যন্ত হাজার হাজার ছবি পাঠিয়েছে পৃথিবীতে, যা থেকে বিজ্ঞানীরা মঙ্গলের সম্পর্কে, মঙ্গলের ভূপ্রকৃতি সম্পর্কে, মাটির সম্পর্কে এবং আলো এবং অন্যান্য আরো অনেক ব্যাপক বিষয় সম্পর্কে ধারণা পেয়েছিল। আজ এই পর্যন্তই। আমি পরবর্তীতে আমার অন্য কোনো ভিডিওতে মঙ্গলে পৃথিবীর জীবদের স্থানান্তর করার বিষয়ে বিজ্ঞানীদের বর্তমান ধারণা নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, শেয়ার এবং কমেন্ট করুন। ধন্যবাদ।